হ্যালো স্টুডেন্ট, প্রিভিয়াস ক্লাসে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এই সম্বন্ধে আমরা ইন্টিগ্রেশনগুলো আলোচনা করেছি এবং কিভাবে সলিউশন করতে হয় সেগুলো আমরা এক্সাম্পলের সাহায্যে দেখেছি। ওকে, আজকে আমরা ডিসকাস করব টাইপ 5 নিয়ে। ওকে, টাইপ 5, চলো টাইপ 5 দেখা যাক কিরকম। ইন্টিগ্রেশন ax প্লাস b ইন্টু রুট ওভার cx প্লাস d, অথবা ইন্টিগ্রেশন ax প্লাস b বাই রুট ওভার cx প্লাস d, অথবা একটা ইন্টিগ্রেশন dx বাই ax প্লাস b রুট ওভার cx প্লাস d। এই তিনটে টাইপ হচ্ছে ফিফথ টাইপের মধ্যে পড়ছে। এরকম তিনটে ফর্মে যদি থাকে, আমরা সবকটার ক্ষেত্রে রুটের ভেতরে যেটা থাকবে যে cx প্লাস d সমান আমরা কি করবো, টি স্কোয়ার পুট করে দেবো। cx প্লাস d সমান টি স্কোয়ার, মানে এক্ষেত্রেও cx প্লাস d সমান টি স্কোয়ার, এক্ষেত্রেও cx প্লাস d সমান টি স্কোয়ার, এক্ষেত্রেও cx প্লাস d সমান টি স্কোয়ার। যে কোনো ফর্মে থাকুক না কেন, আমরা সঙ্গে সঙ্গে রুটের ভেতরটা সমান কি করবো, টি স্কোয়ার পুট করে দেবো। ওকে, আমি এবার এই তিনটে ফর্মের তিনটে এক্সাম্পল আমি নিয়েছি। তিনটে এক্সাম্পলকে আমরা কিভাবে সলভ করব দেখো। ওকে, ফার্স্ট টাইপ 5 এর ফর্ম নাম্বার 1, ইন্টিগ্রেশন ax প্লাস b বাই রুট ওভার cx প্লাস d, সেটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 1টা দেখো এই টাইপে দেখতে। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করব, পুট করে দেবো x প্লাস 2 সমান টি স্কোয়ার। রুটের ভেতরে দেখো x প্লাস 2 আছে, তাহলে আমরা x প্লাস 2 সমান কি করব, টি স্কোয়ার পুট করব। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, উই গেট dx সমান 2t ইনটু dt। তাহলে দেখো এইখানে ইন্টিগ্রেশন x মানে কত, তাহলে দেখো 2 x মানে দেখো আমরা বলতে পারি টি স্কোয়ার মাইনাস 2, টি স্কোয়ার মাইনাস 2 এটা প্লাস 1। আমরা x এর মানটাকে আমরা এখানে কি করলাম, পুট করে দিলাম, ইনটু x প্লাস 2 মানে হচ্ছে টি স্কোয়ার, তাহলে রুট ওভার x প্লাস 2 মানে t, আর dx মানে দেখো 2t dt। এবার আমরা একটা সিম্পলিফিকেশন করব। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি 2t স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইনটু 2t স্কোয়ার dt। 2টাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে এলাম, তাহলে t স্কোয়ার মাইনাস 3 ইনটু t স্কোয়ার dt। তাহলে 2 পার্ট করে দিচ্ছি, t টু দি পাওয়ার 4 dt মাইনাস 6 t স্কোয়ার dt। এবার আমরা ইন্টিগ্রেশনটা করছি, 2 ইনটু এটা হচ্ছে t টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 মাইনাস 6 ইনটু t টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c সমান হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে 2 বাই 5 t টু দি পাওয়ার 5 মাইনাস 6 বাই 3 t কিউব প্লাস c। ওকে, 2 বাই 5, দেখো এখানে t সমান হচ্ছে x প্লাস 2 বা t স্কয়ার সমান, তাহলে আমরা কি বলতে পারবো, t সমান হচ্ছে রুট ওভার x প্লাস 2, মানে x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে 5 আছে, তাহলে কত হয়ে যাবে, x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস 2 ইনটু x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস c, হোল টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস c। ওকে, দেখো আমরা এই ফর্মটাকে একটা এক্সাম্পলের সাথে দেখালাম। দেখো 2 বাই 5 x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার 5 বাই 2 মাইনাস 2 ইনটু x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস c রূপে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারছি। নেক্সট আমাদের দেখো এই ফর্মটা যদি থাকে, টাইপ 5 এর যদি সেকেন্ড ফর্মে থাকে, এর ইন্টিগ্রেশন ax প্লাস b বাই রুট ওভার cx প্লাস d, সেরকম একটা এক্সাম্পল দেখো 2 নম্বরটা আমরা কি করে সলভ করব। ওকে, আমাদের এরকম টাইপের ইন্টিগ্রেশন থাকলে আমরা রুটের ভেতরে যেটা থাকে সেটা সমান আমরা কি পুট করব, z স্কয়ার পুট করব বা t স্কয়ার পুট করব। তাহলে পুট এখানে রুটের ভেতরে কি আছে, 2x প্লাস 3, তাহলে 2x প্লাস 3 সমান হচ্ছে t স্কয়ার, পুট 2x প্লাস 3 সমান t স্কয়ার, তাহলে 2dx সমান 2t dt, তাহলে dx সমান হচ্ছে t dt। দেখো dx এর ভ্যালুটা আমাদের কত রয়েছে, t ইনটু dt, এখানে বসাবো ইন্টিগ্রেশন x মানে কত, t স্কয়ার মাইনাস 3 বাই 2। এখান থেকে যদি আমরা x বের করতাম, x সমান হচ্ছে t স্কয়ার মাইনাস 3 বাই 2, এখানে বসাও t স্কয়ার মাইনাস 3 বাই 2 প্লাস 1 বাই t। এটা আমার 2x প্লাস 3 মানে t স্কয়ার, রুট ওভার t স্কয়ার মানে t, আর dx মানে হচ্ছে t ইনটু dt। তাহলে এই t ভ্যানিস, তাহলে অ্যাকচুয়ালি কত হলো, t স্কয়ার মাইনাস 3 প্লাস 2 বাই 2 ইনটু dt। উপরে আমরা লসাগু করে দিয়েছি, তাহলে 1 বাই 2টা বাইরে,
তাহলে টি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিটি, তাহলে 1/2 টি স্কোয়ার ডিটি মাইনাস 1/2 ডিটি। আমরা পার্ট পার্ট করে গুণ করে দিয়েছি। এবার টি স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে টি কিউব বাই 3, তার মানে 1/6 টি কিউব মাইনাস 1/2 টি প্লাস সি, সি সমান হচ্ছে আইসি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। এবার টি মানে কত, √2x + 3 মানে 2x + 3 তার হোল টু দি পাওয়ার হাফ, টি কিউ আছে মানে হচ্ছে 3 এর 2 হয়ে যাবে, তাহলে 1/6 2x + 3 তার হোল টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস এটা বাই √2x + 3 + c। দেখো ইন্টিগ্রেশনটা আমাদের হয়ে গেছে। দেখো এবার টাইপ 5 এর 3 নম্বর রূপটা ইন্টিগ্রেশন dx বাই ax + b * √cx + d। এক্ষেত্রে আমরা রুটের ভেতরটা সমান কি পুট করব, টি স্কয়ার পুট করব। তাহলে রুটের ভেতরে কি আছে 3x + 2, তাহলে এক্ষেত্রে আমরা দেখো 3 নম্বর एग्जांपलটা আমরা করব 3x + 2 সমান আমরা কি পুট করব, টি স্কয়ার পুট করব। বেশ 3 নম্বর एग्जांपल, তাহলে ইন্টিগ্রেশন dx বাই 2x - 3 * √3x + 2, তাহলে আমরা কি পুট করব 3x + 2 সমান টি স্কয়ার, 3x + 2 সমান টি স্কয়ার, তাহলে 3 * dx সমান হচ্ছে 2t * dt, তাহলে dx সমান 2/3 t * dt। ওকে, দেখো এখানে আমরা এবার পুট করে দেব। ওকে, দেখো এইখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করি। x সমান হচ্ছে t² - 2/3, x সমান t² - 2/3, তাহলে এখানে আমরা প্রথমে বসাবো। তাহলে ইন্টিগ্রেশন dx বাই 2 * t² - 2/3 -3 এইটা ইনটু t, √t² মানে t, আর উপরে dx এর জায়গায় আমরা কত লিখতে পারবো 2/3, বেশ 2/3 t dt। ভ্যালুগুলো সব বসিয়ে দিয়েছি, ইন টার্মস অফ t এ চলে এসেছে। এবার দেখো 2/3 টা আমরা বাইরে বের করে দিলাম, dt ভ্যানিশ, তাহলে dt হলো এইখানে দেখো 2t² - 4 - 9/3, 2t² - 4 - 9/3, তার মানে এইটাকে তিনটা উল্টে চলে গেল, এই 3 এর সঙ্গে কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি 2 ইন্টিগ্রেশন dt বাই 2t² - 13, 2t² - 13 বেরিয়েছে। ওকে, এবার দেখো t² এর সহগটাকে আমরা কমন নেব, তাহলে 2/2 ইন্টিগ্রেশন dt বাই t² - 13, তাহলে এইটাকে আমরা কি ফর্মে লিখতে পারি, দেখো এখানে করছি, তাহলে 2/2 মানে 1, এটা হচ্ছে dt বাই t² মাইনাস 2টা কমন এখানে 13/2 হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে √13/2 তার হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের ফর্মুলা পড়ে গেছে ইন্টিগ্রেশন dt বাই x² - a² মানে 1/2 এ log of x - a বাই x + a, তার মানে আমরা লিখছি 1/2 a log of x - a বাই x + a + c। দেখো 1/2 log a x - a বাই x + a। এবার এটাকে সিম্পলিফিকেশন করলে এটা বেরোবো 1/226 log of √2t minus √13/√2t plus √13 প্লাস সি হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো এই টাইপের ইন্টিগ্রেশন এইভাবে করতে হবে। ওকে, টাইপ 5 এ রুটের ভেতরে যেটা থাকবে সেটা সমান z² পুট করলেই হবে। টাইপ 5 এর তিনটে রূপ, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা তিনটে एग्जांपल নিয়ে আমরা দেখিয়েছি কিভাবে সমাধান করতে হবে। ওকে, এবার দেখো আমরা টাইপ 6 সম্বন্ধে আলোচনা করব। ওকে, টাইপ 6, টাইপ 6টা কিরকম দেখতে, ইন্টিগ্রেশন dx বাই px plus q into √ax² plus bx plus c। যদি এরকম টাইপের কোনো অঙ্ক যদি থাকে
ইন্টিগ্রেশনটার ফর্ম যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই px প্লাস কিউ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তার মানে টাইপ 5 এর সঙ্গে কি পার্থক্য রয়েছে? টাইপ 5 এ এইখানে এক্স এর একঘাত রাশি ছিল, রুটের ভেতরেও এক্স এর একঘাত রাশি ছিল। তখন আমরা কি করেছিলাম, রুটের ভেতরে যেটা ছিল সেটা সমান আমরা টি স্কোয়ার পুট করেছিলাম। কিন্তু টাইপ 6 এ দেখো রুটের বাইরে একঘাত, রুটের ভেতরে যেটা রয়েছে সেটা দেখো একটা দ্বিঘাত রাশি রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে এর সমাধান করতে গেলে আমাদের পুট করতে হবে px প্লাস কিউ, পুট px প্লাস কিউ সমান হচ্ছে 1/t। আমরা px প্লাস কিউ সমান 1/t পুট করব। ওকে, আমরা এরকম ধরনের সমাধান যদি করতে হয় আমাদের, তাহলে px প্লাস কিউ সমান হচ্ছে 1/t পুট করব। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখব যে এই রকম সমাধান আমরা কিভাবে সলভ করতে পারি। ওকে, এরকম একটা আমরা এক্সাম্পল নেব, দিয়ে আমরা রুটের বাইরে যে টার্মটা থাকবে সেটা সমান 1/t পুট করব এবং সলিউশনটা করব। এক্সাম্পল এক্সাম্পল 1, ইন্টিগ্রেশন dx বাই x minus 3 into root over 2x square minus 12x plus 17। দেখো এই অঙ্কটা টাইপ 6 এর, মানে এই পুরো এই টাইপের অঙ্কটা আমাদের এক্ষেত্রে কি করতে হবে? x minus 3 সমান আমরা কি পুট করব? x minus 3 সমান আমরা 1/t পুট করব। ওকে, তাহলে পুট x minus 3 সমান 1/t, তাহলে dx সমান কত? মাইনাস 1/t স্কয়ার dt। ঠিক আছে, এবার আমরা এই ইন্টিগ্র্যান্ড ফাংশনটা, এই ইন্টিগ্র্যান্ডটাকে আমরা x টাকে ইন টার্মস অফ t তে নিয়ে আসবো। ওকে, তাহলে দেখো dt মানে হচ্ছে মাইনাস 1/t স্কয়ার, dx মানে মাইনাস 1/t স্কয়ার dt বসিয়ে দিয়েছি। x minus 3 সমান 1/t রুট ওভার 2 ইনটু, এখান থেকে আমরা x কত বলতে পারবো? 1/t প্লাস 3, এটা 1/t প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস 12 ইনটু 1/t প্লাস 3 প্লাস 17। দেখো আমরা x এর মানটাকে বসিয়ে দিয়েছি, আর এটা পুরো এক্সট্রা ইন্টিগ্র্যান্ডটা এক্সট্রা ইন টার্মস অফ টি তে আমরা নিয়ে এসেছি। ওকে, এটাকে আমরা আবার সিম্পলিফিকেশন করব। দেখো মাইনাসটা আমরা বাইরে বের করে দিয়েছি, একটা 1/t, উপরে একটা কত পড়ে থাকবে? বেশ, আমরা dt বাই এই একটা টি, একটা টি স্কয়ার, একটা কেটে যাবে, তাহলে একটা পড়ে থাকবে t ইনটু রুট ওভার, দেখো এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু 1 প্লাস 3t তার হোল স্কয়ার বাই টি স্কয়ার মাইনাস 12 ইনটু 1 প্লাস 3t বাই t প্লাস 17। ওকে, এবার আমরা টি স্কয়ার লসাগু করব, যে টি স্কয়ারটাকে রুটে থেকে বেরিয়ে টি হবে, উল্টে গিয়ে এই টি আর এই টি কেটে যাবে। ওকে, এক লাইন এটা আমরা করে দেবো, তাহলে dt বাই রুট ওভার 2 ইনটু 1 প্লাস 3t তার হোল স্কয়ার মাইনাস 12t ইনটু 1 প্লাস 3t প্লাস 17t স্কয়ার। দেখো এরকম একটা টাইপ আমাদের এখানে আসবে। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করব, dx বাই রুট ওভার, তাহলে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে 9t স্কয়ার মানে 18t স্কয়ার প্লাস 2 6 মানে 12t প্লাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 12t মাইনাস 36t স্কয়ার প্লাস 17t স্কয়ার। তাহলে আলটিমেট আমাদের কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন dt বাই রুট ওভার 36 17 35 মাইনাস টি স্কয়ার মাইনাস টি স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমাদের 2 মাইনাস টি স্কয়ার। দেখো অ্যাকচুয়ালি আমাদের সিম্পলিফিকেশন যদি করা হয় তাহলে 2 মাইনাস টি স্কয়ার দাঁড়াচ্ছে। ওকে, এবার দেখো আমরা এখানে করছি, তাহলে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ডিটি বাই রুট ওভার, দেখো এটাকে আমরা লিখতে পারি রুট 2 তার হোল স্কয়ার মাইনাস টি স্কয়ার। দেখো একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন ফর্ম চলে এসেছে। এবার আমরা একে কিন্তু আমরা
ফর্মুলা করতে পারি। ওকে, তাহলে মাইনাস সামনে রয়ে গেছে, মাইনাস এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সাইন ইনভার্স টি বাই রুট টু প্লাস সি। টি এর ভ্যালুটা আমাদের কত ছিল? টি এর ভ্যালু অ্যাকচুয়ালি 1 বাই টি ছিল এক্স মাইনাস 3, টি এর ভ্যালু আমাদের বসিয়ে দেবো, তাহলে মাইনাস সাইন ইনভার্স 1 বাই রুট টু ইন্টু এক্স মাইনাস 3, ওকে, প্লাস সি। তাহলে মাইনাস সাইন ইনভার্স 1 বাই রুট টু ইন্টু এক্স মাইনাস 3 প্লাস সি। সি সমান হচ্ছে আইসি মানে সমাকলন ধ্রুবক, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। ওকে, তাহলে দেখো যদি কোন ইন্টিগ্রেশন ডিএক্স বাই পিএক্স প্লাস কিউ ইন্টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি এই ফর্মে যদি থাকে, তাহলে আমরা বলতে পারবো পিএক্স প্লাস কিউ সমান হচ্ছে 1 বাই টি। এটা পুট করতে হবে আমাদের। তারপর এই টাইপের আমরা একটা এক্সাম্পল নিয়েছি এবং আমরা এক্স মাইনাস 3 সমান 1 বাই টি পুট করে তারপর আমরা ইন্টিগ্রেশনটা সলিউশন বের করেছি, ইন্টিগ্রেশনটা সলিউশন আমরা করতে পেরেছি। ওকে।